সেকেন্ড টাইম পরীক্ষা দিবা কিংবা ইউনিট চেঞ্জ করবা? ওকে, আর্টস ইউনিট থেকে কিংবা ইউনিট চেঞ্জ করে কোন কোন ভার্সিটিতে সেকেন্ড টাইম দিতে পারবা, কোন কোন ইউনিটে দিতে পারবা, আমি এই টপিক নিয়ে আজকে একটু কথা বলবো। তোমরা সবাই জানো ঢাবিতে সেকেন্ড টাইম নাই, ঢাবি বাদে বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে। জাহাঙ্গীরনগরে কোন কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা, হাতে গোনা দেখো। বি ইউনিট আছে, সি ইউনিট, C1 ইউনিট, ই ইউনিট, আইবি ইউনিট, তার মানে 5টা ইউনিটে ভ্যাকেন্সি আছে তোমার জাহাঙ্গীরনগর ভার্সিটিতে। জাহাঙ্গীরনগরের পর চলে আসে বিউপি, যেহেতু তোমার ঢাকার মধ্যেই। বিউপি তুমি 3টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা, FA-SS, FBS, F-SSS। মানে FA-SS শুনে একটু মানে কি বলবো, এখানে এক্সট্রা এফোর্ট নেওয়ার কোনো দরকার নাই। ওই আর্টস ইউনিটের সাবজেক্টকে 2 ভাগে ভাগ করছে এরা, এক ভাগে রাখছে FA-SS, আরেক ভাগে রাখছে হলো F-SSS। আর FBS মানে হলো তোমার কমার্সের যে সাবজেক্টগুলো, এটাকে আসলে বিজনেস ফ্যাকাল্টির সাথে তুলনা করা হয়, অনেকে আবার IB এর সাথেও কম্পেয়ার করে থাকে। তো তোমার 2টা ভার্সিটি গেল, সুযোগ কয়টা হইলো? জাহাঙ্গীরনগরে 5টা, বিউপিতে 3টা, কতগুলো? 8টা সুযোগ। এবার চট্টগ্রাম ভার্সিটির কথায় চলে আসি। দেখো চট্টগ্রামে তোমার কতগুলো সুযোগ। তোমার এখানে বি ইউনিট, সি ইউনিট, C1 ইউনিট, ডি ইউনিট, D1 ইউনিট, কতগুলো হইলো? প্রায় 5টার মতো ইউনিট, যেখানে তুমি ইউনিট চেঞ্জ করে কিংবা আর্টস ইউনিট থেকে সেকেন্ড টাইম দিতে পারবা। চট্টগ্রাম ভার্সিটির একটা সিক্রেট বলি, তোমরা ভাবো যে ইউনিট চেঞ্জ করে হয়তো বা শুধু ডিতে পরীক্ষা দেওয়া যায় চট্টগ্রামে, নো। ইউনিট চেঞ্জ করে তুমি বিতে, B1, সি, ডি, D1 তুমি সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা। তাহলে এখানে তোমার 5টা ভ্যাকান্সি ক্রিয়েট হইলো। টোটাল কতগুলো হইলো? 13টা। জাহাঙ্গীরনগরে 5টা, চট্টগ্রামে 5টা, বিউপির 3টা। এবার চলে আসি চলো রাজশাহী ভার্সিটিতে। রাজশাহী ভার্সিটি তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন মানে পরীক্ষা দিতে চাও, সেখানে তুমি এ ইউনিট, যেটাকে আর্টস ইউনিট বলা হয়, তারপরে বি ইউনিট, যেটাকে আসলে বাণিজ্য ইউনিট বলা হয়, নন কমার্স মানে তুমি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ পরীক্ষা দিয়া তুমি এখানে চলে আসতে পারবা। আর্টসের পোলাপানো বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ দিয়া তুমি কমার্সের সাবজেক্টে চলে যেতে পারবা। এখানে আরেকটা ইউনিট আসছে, এটা হলো যে নন সায়েন্স ইউনিট, মানে তুমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়বা কিন্তু বাংলা, ইংলিশ, জিকে পরীক্ষা দিবা, যেটাকে আসলে সি ইউনিট বলা হয়। তার মানে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার 3টা ভ্যাকেন্সি আছে। টোটাল কতগুলো হইলো? 10 আর এদিকে 16। তুমি 16টা ফর্ম উঠাইতে পারতেছো। জাস্ট চিন্তা করছো, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তোমার হাতে কিন্তু জিএসটিও আছে। জিএসটি আমরা সবাই জানি এবার 45 মার্ক পেয়ে পোলাপানের মেরিট হইলো তোমার 5000 সামথিং এর মতো, এবং সে কিন্তু খুব একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়েও যাবে। এখানে প্রায় 22টা ভার্সিটির সমন্বিত গুচ্ছ, যেটাকে আমরা বলতেছি, তোমাদের হাতে এই ভ্যাকান্সিটাও আছে। তাহলে তুমি চিন্তা করো যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন কেন নিবা না, কেন নিবা এটা কোশ্চেন না, তুমি নিবা না কেন এটাই তোমার কোশ্চেন। তোমার হাতে 18টা ভ্যাকান্সি আছে, ইউ থিঙ্ক তোমার লাক তোমাকে 18টা ভ্যাকান্সিতে সাপোর্ট করবে না? নো, এটা লিটারেলি একটা বড় একটা এক্সকিউজ। এক্সকিউজ ছাড়া এটা কিচ্ছু হইতে পারে না। তুমি একটা মিস করতে পারো, 2টা মিস করতে পারো, তুমি টানা 18টা মিস করবা? নো। এই জন্য তোমার দরকার সেকেন্ড টাইমে পারফেক্ট গাইডলাইন বা একটা গোছানো প্রিপারেশন। তোমার পড়া আছে, এটা আমিও জানি, এটা তুমিও জানো, কিন্তু তোমার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য যে কোনো একটা বেস্ট প্যানেলে তোমার মানে তোমার নিজের যুক্ত হওয়া উচিত। আমাদের যে সেকেন্ড টাইমের ব্যাচ আছে, তুমি এটা দেখতে পারো, এইখানে আমরা চেষ্টা করেছি গতবার সর্বোচ্চ পরিমাণ সাকসেস আনতে, যেখানে আমাদের সব মিলে 1000 স্টুডেন্ট ছিল না, 305 জন স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে, যার কমেন্ট বক্সে বা ভিডিও ডিটেলসে দেওয়া আছে, লিঙ্ক থেকে তোমরা একটু গুনে নিও কষ্ট করে, ঠিক আছে? সো তোমরা এই সেকেন্ড টাইমের অ্যাডভান্স ব্যাচে যদি ভর্তি হইতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই ভিডিওর লাস্টে ব্যাচের সবকিছু ডিটেলস উঠে আসবে। আমরা তোমাদের 1.5 মাস পড়াবো না, আমরা তোমাদের লাস্ট 10 মাস অর্থাৎ জিএসটি পর্যন্ত বা সামনের বছর 7 কলেজ পর্যন্ত টানা 1 বছর তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে দিব। সেম ক্লাস বারবার নিব, তোমাদের পড়াগুলো একদম কনসেপচুয়াল ভাবে মুখস্থ করাই দিব। তোমার জাস্ট যা করতে হবে আমাদেরকে ফলো করতে হবে। এতটাই বলতে চাইছিলাম যে তোমার হাতে কতগুলো অপরচুনিটি আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, তুমি হয়তো এটাই জানতা না, আজকে জেনে গেলা। সো এখনই ভিডিওটা অফ করে আমাদের ব্যাচের ডিটেলসটা দেখে নাও, অথবা নিজের মতো করে প্রিপারেশন গুছিয়ে নেওয়া শুরু করে যাও। বেস্ট অফ লাক। সেকেন্ড টাইমার এক ধরনের যোদ্ধার মতো তোমরা তোমাদের ফ্যামিলির সাথে, পারিপার্শ্বিক অবস্থার সাথে ফাইট করে নিজে একটা পাবলিক ভার্সিটি অ্যাচিভ করে নিচ্ছ। যদিও এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন না, এটা একটা গুড প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি তোমার প্রিপারেশনকে আরো ভালোভাবে গুছিয়ে নিয়ে জীবনে আরো উন্নতি করতে পারবা, ভালো একটা মানুষ হইতে পারবা। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম উইলার্ন অ্যাডমিশন কেয়ার থেকে। আল্লাহ হাফেজ।